সুন্দরবনের সরস্বতী পুজোর উৎসব এআই প্রতিমা নজর কেড়েছে দর্শনার্থীদের এবং বসিরহাট মহকুমায় প্রাকৃতিক উপকরণে মণ্ডপ সাজানোর জন্য পরিবেশ বান্ধব পুজো অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবনে এআই সরস্বতী পুজো নজর কেড়েছে রাজ্যের বিভিন্ন দর্শনার্থীদের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের মামুদপুর এলাকা, যেখানে 100% শিক্ষিত মানুষের বসবাস, বরাবরই দুর্গাপুজোর মতোই টেক্কা দেয় সরস্বতী আরাধনা। পাড়ায় পাড়ায় ও ক্লাবে শুরু হয় বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা। তার আগেই সারা রাজ্য জুড়ে, বিশেষ করে সুন্দরবন এলাকায় পুজোকে ঘিরে উৎসাহ ও উন্মাদনা তুঙ্গে। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের বসিরহাট, হাসনাবাদ, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ ব্লকের নানা প্রান্তে এখন ব্যস্ততার শেষ নেই। প্রতিমা শিল্পীদের তুলিতে চলছে শেষ মুহূর্তের ছোঁয়া, আর মণ্ডপে মণ্ডপে চূড়ান্ত প্রস্তুতি। বসিরহাটের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় দেখা যাচ্ছে প্রতিমা শিল্পীদের নির্লস পরিশ্রম। শীতের সকালে কুয়াশা আর রাতে ঠান্ডাকে উপেক্ষা করে দিন রাত এক করে তারা প্রতিমার শেষ রং, চোখ আঁকা ও অলঙ্করণের কাজে মগ্ন। অনেক প্রতিমাতেই ব্যবহার করা হয়েছে পরিবেশ বান্ধব রং ও প্রাকৃতিক উপকরণ, যাতে পুজোর পর পরিবেশের ক্ষতি না হয়। এটাই সুন্দরবনের সরস্বতী পুজোর এক বিশেষ বৈশিষ্ট্য। ব্যুরো রিপোর্ট, রাতের নিউজ নেটওয়ার্ক। একটা আনন্দ, কি বলবেন? খুবই আনন্দ আমাদের। সাধু পুজোর জন্য আমরা প্রতিটা বছরই আনন্দই থাকি যে এই পুজোটা আসবে, সবাই মিলে আনন্দ করব। এটাই। কোথায় এটা? এটা মধ্যমাতপুর। আপনার নাম? সুলতা মন্ডল। দাদা, কেমন লাগছে সরস্বতী পুজো? খুবই ভালো লাগছে, কারণ এটা আমাদের গ্রামে অনেক পুরনো ঐতিহ্য। সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে যে সরস্বতী পুজোটা কখন আসবে। প্রতি বছরের নতুন নতুন একটা আমরা থিম উপভোগ করি। সব বিভিন্ন ক্লাব বিভিন্ন রকম ভাবে সাজায়। এই সরস্বতী পুজো আমরা খুবই উপভোগ করি। এইটা আমাদের খুব আনন্দের জিনিস। আপনার নাম? আমার নাম শুভজিৎ বর্মন। আপনি কোথায় কোথায় ঠাকুর বাড়িয়েছে, কি বলবেন? আমি বেশিরভাগ কাজটা করেছি গুজরাট, আর ওই যে আহমেদাবাদ, মহারাষ্ট্র, বম্বে, দিল্লি, আর আর একটা ওই যে কুমোরটুলি, বেলেঘাটা। আমরা সব আমার ওই শিক্ষাতে আমরা করেছিল, যে আছে মালিক আছে শ্যামপাল। কেমন লাগছে এই ঠাকুর করে? সেটা আর দর্শকের যা বলবে, আমরা কিছু না, দর্শকের যা বলবে সেইটাই আমাদের ঠিক। আপনার নাম? পীযুষ দাস।